নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। গুলটু যাবে আটে, ওই যে খাচ্ছে। তাই আমি এক কাপ চা খাবো, চা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। এখনও কিছুই হয়নি, আজকে উঠছিও লেট করে, অবশ্য 8টার দিকে উঠছি, ইচ্ছা করে উঠলাম যে কোনো সেরকম তো কিছু নেই। আর রান্নার বলতে বাবাকে বললাম একটু চিকেন এনে দিতে, বাবা একটু চিকেন আনবে। আমি আসলে এসব বাজার খুব একটা করি না, তো এসব বাজার খুব একটা আমি করি না, তার জন্য আমি মাছ মাংস এগুলো আনতে পারি না। আমি সব সবজিও এখানে আমি যতটুকু দরকার হয় ততটুকুই আনি। তো বাবা, হ্যাঁ, দাদাকে বললাম আনতে চিকেন, তো ওইটা অতটুকুই করি। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই জন্য বাবাকে বললাম নিয়ে আসতে। বাবা নিয়ে আসলে চিকেন খাবো। বাবা বাজারে যায় নাই, এখনও যাবে। আর গুলটুস এখন কমপ্লেন খেয়ে চলে যাক, পরে যখন আসবে আবার টিউশনে আছে 11টা থেকে। কালকে তো টিউশন পড়ায়নি ম্যাম, আজকে পড়াবে 11টা থেকে। তো যখন আসবে তখন কিছু খাবার বানিয়ে দেবো। আর কখন মানে একটু বেশি করে ভালো করে খাওয়া দিতে হবে, কারণ কি কখন আসবে কোনো ঠিক নেই। 11টার সময় গেলে ও আস্তে আস্তে 2টো 2:30 পৌনে 3টে পর্যন্ত হবে, বুঝছিস? গুড মর্নিং বলো সবাইকে। গুলটুস যাচ্ছে। গুলটুস আমার মোবাইলটা ধরতো একটু। এবার সংগ্রামের গাড়ি পড়ে আছে, বাবার গাড়ি। বাবা কবে আসবে বললো? বাবা বাজারে যাচ্ছে, উল্টো হাটে যাচ্ছে। তুই হাটে যাচ্ছিস? বাবা চলে আসলাম, একটা জিনিসও নিয়ে আসলাম। এই যে দোকানের ওইটা আর ভিডিও করলাম না। এখন এই কাজ টাজ করি, বিছনা টিছনা উঠায়। গুলটো আসছে এখন 1 ঘন্টা মতো বাকি, 1 ঘন্টা মতো বাকি আছে। তো বিছনা টিছনা উঠিয়ে নিয়ে আগে, তারপরে আসে ও খাবার ব্যবস্থা করবো। শোন যাচ্ছে, আমিও যাবো একটু বাড়িতে। বাবাকে যে চিকেনটা আনতে দিয়েছিলাম ওটা আনতে। ওগুলো ধর, মোবাইলটা তালাটা দিইনি। এই ফেসবুক থেকে অনেকগুলো জিনিস অর্ডার করছিলাম, ওটাই নিয়ে যাচ্ছি। বাইরে এত আওয়াজ হচ্ছে, কিছু শোনা যাবে কি না জানি না। একটা একটা করে খেয়েছি এটা। আর ওই পাশের বাড়িতে মনে হয় বোরিং টোরিং হচ্ছে, ওই জন্য পরে দেখাবো আপনাদের। আর এটা হচ্ছে এটা বলে ক্যান্সেল অর্ডার ছিল। ক্যান্সেল অর্ডার মানে কাস্টমারের ছিল, হয়তো ক্যান্সেল হয়ে গেছে। তো আমাকে বললো নিবে নাকি, তো নিয়ে নিলাম 175 টাকাতে। 5টা আছে বোধহয়, এর মধ্যে 2টো সেট ছিল। তো একটা ওই ডেলিভারি বয়টা নিবে, আর একটা আমি নিলাম। এই যে পরে দেখাবো আপনাদের এগুলোর কী কী আছে। গ্রসারি আইটেম, সেরকম কিছু না। দেখলাম কমের মধ্যে পেলাম ফ্লিপকার্ট থেকে, তাই নিলাম। এই যে আমি তো ডান হাতে উঠাতেও পারছি না, আমার ডান হাত এত ব্যথা, আমার ডান হাত এত ব্যথা যে বলার বাইরে। এই যে বিস্কুটের কোটোটাও আছে, আর ওগুলোও আছে। এই যে এই স্যাভলনের এটা বললো, এই যে 5টা আছে এর মধ্যে। এই যে স্যাভলনের সাবান 5টা, 2টো সেট ছিল, বললো 5টা 5টা 10টা। তো আমাকে বললো নিবা নাকি, 175 টাকা দাম। এটা এমআরপি কত বললো? 300 টাকার মতো। এমআরপিটা 60 টাকা করে, হ্যাঁ 300 টাকা, 300 টাকা আছে এমআরপি 5টা। তো বললো 175 টাকা, তাই জন্য নিয়ে নিলাম। সাবান তো লাগেই, ওই জন্য নিয়ে আসলাম। আরে নাকের পড়েছি আমি, নাকেরটা আসলে আমি পড়তামই, নাকেরটা হচ্ছে ফুলে গেছিলো, খেয়াল নিশ্চয়ই করছেন আপনারা। নাকেরটা হয়েছিল কি, যেদিন আমার বার্থডের পরের দিন আমার বোনকে যে ছাড়তে গেলাম, পুরো জ্বর আসলো। তো জ্বর আসার পরে আমি বিছানাতেই শুয়ে আছি, এত ঠান্ডা লাগছে, আমি চাদর গায়ে দিচ্ছি, ফ্যান অফ করা, আমার এত ঠান্ডা লাগছে যে এই যে কালো আলমারিটা যে আছে আমার, এই যে কালো যে আলমারিটা আছে, এই যে আলমারিটার মধ্যে আমার একটা গরম চাদর আছে। হাতটা ব্যথা, আমি কথাই ধরতেই পারছি না, মোবাইলও ধরতে পারছি না।
তো ডান হাতে আমি একবারে ধরতেই পারছি না। তো ওই যে জ্বর আসছিলো পুরো, তো ওই ওইটার থেকে আমি একটু চাদরটা নিব ভাবলাম, চাদরটা বের করবো। মানে এত শরীর অসুস্থ, আমি মানে উপরে যে উঠে যে আমি চাদরটা নিব সেটার আমার শরীর শক্তি নেই। তো ওই যে চাদরটা বের করছি, চাদরটা আমি মানে মুখ টুক দিয়ে ঢাকা দিয়ে শুয়ে আছি। তো তখন ওই নাকেরটার মধ্যে ওই চাদরেরটা লেগে গেছিলো। তো আমার এত শক্তিও নাই যে আমি ওটা ছাড়াবো। তো আমি কি করলাম, চাদরটা নাকেরটাই খুলে দিচ্ছি। নাকেরটা খুলে আমার মাথার পাশে সব ওষুধপত্র, থার্মোমিটারটা নিয়ে সুজি, আর উঠতেই না হয় রাতভর। ঘুলটুস পরে আসছে, একটু পর থার্মোমিটারে জ্বরটা মাপছিলাম, তো থার্মোমিটারের মধ্যে রাখছিলাম। তো ভাইয়ের তো জ্বর আসছে, থার্মোমিটার ভাইকে দিয়েছিলাম। তো আজকে থার্মোমিটারের থেকে ভাই বললো একটু, ভাইকে বললাম নিচটা লাগাইতে, ওই ওইতে লাগাইতে। ভাইও আছে বাড়িতে, ভাইয়ের তো জ্বর আসছেই, ওই জন্য থার্মোমিটারটা দিয়েছিলাম বলে ওর কাছে। এটা পড়তেও পারিনি, হাঁপা যাচ্ছে প্রচণ্ড, ওই জন্য আজকে এগুলো পরে আসলাম। নাকেরটা আমার একটা বড় নাকের আছে। আগে আমি একটা রিংয়ের মতো করতাম, যে কানে পরতাম না আগে, ওই রিং পরতাম। তো রিংটা অনেক দিন ছিল, 12-13 বছর, আমার বিয়ের আগের থেকে আমি পরতাম ওটা। 12-13 বছর আমি হাত দিয়ে মোবাইলটা ধরতেই পারছি না, একবারে এত ব্যথা করতেছে এখান থেকে নিয়ে ব্যথা। ওষুধ লাগিয়ে আসলাম, দেখা যাক। গুলটুস টিউশন থেকে চলে আসছে, এরকম করে খায় না গ্লুকোজ, টিউশন থেকে এসে যে গ্লুকোজ খাচ্ছে। আঙুলে ব্যথা পাচ্ছে, দেখি কোথায় ব্যথা পেলি, দেখি তো আমি, দেখা যাচ্ছে না। হ্যাঁ একটুখানি। কীভাবে কাটলো তোর এটা? পেন্সিল টেন্সিলে খোঁচাইছিস সবাই? তাহলে কীভাবে হলো এটা? খোঁচা তো কিছুতে লাগছে। ও ছাতাতে লাগাইতে গিয়ে মানে লাগছে না? কবে লাগলো? আজকে ছাতা খুলিস নাই তাহলে? আরে না না, যখন আমি টয়লেট করতে যাচ্ছি না, তখন একটা কিছু ওই যে একটা গোটা গোটা এগুলো থাকে, ওগুলোতে লাগছে। আচ্ছা বুঝলাম। টিউশন থেকে এসে ব্যথা পাইছে, এই যে গ্লুকোজ খাচ্ছে। এখন স্নান করবে, আজকে তো স্নান করেনিও এখনও। হ্যাঁ বোরোলিন লাগাবে, এখনই চাচ্ছিলো, তাই বললাম এখন লাগাতে হবে না, স্নান করে এসে ধুয়েই যাবে। স্নান করে এসে বোরোলিন লাগাবে। জড়াই যাচ্ছে গরমের কথা, বোরোলিন লাগাতে। ঠিক আছে, আজকে কিন্তু মাছের ঝোল, আজকে মাছের ঝোল। কেন? কি আমার মাছ ভালো লাগে না, গিলা। কেন ভালো লাগে চিন্তা না? লাগে, কেন ভালো লাগে না মাছের ঝোল? গিলা গিলা মাছের ঝোল ওর গিলা 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 গিলা, মানে ওই তেলটা থাকে না, ওই তেলটা ও ভালোবাসে না। কালো, হ্যাঁ তেলটা ওঠানোর পরে যে কালোটা থাকে ওটাও খায় না, ওই জন্য আলটিমেটলি ওর মাছই পছন্দ হয় না। কারণ কি একটা মাছের থেকে চিংড়ি মাছ ভালো লাগে, চিংড়ি মাছ খেলে পেট খারাপ হয় না? সবসময় হয় না, গরমে কয়দিন আগে তো পুরো মারাত্মক অবস্থা ছিল। মারাত্মক অবস্থা হয়েছিল চিংড়ি মাছ খেয়ে। ঠান্ডাতে একটা দুটা দেওয়া যায়, যেহেতু বাড়িতে তো আমি চিল্কা টিল্কা ছাড়াই করি, তো যাই হোক এই অবস্থা ছিল। তো মাংস টাংস বসানো হয়ে গেছে, মাংস বসিয়ে অনেক কাজ করা যায়। ঠিক আছে গুলটু স্নান করুক, আমিও রান্না টান্না করে নিই। এই যে গ্লুকোজটা খাচ্ছি, চামচ দিয়ে গ্লুকোজ খায় না গ্লুকোজ, সেভাবে খায়। আমি স্নান টান করে চলে আসলাম, আজকে অনেক লেট হয়ে গেছে, আজকে অনেক লেট, 3:30 মতো বাজে। এই যে গুলটুস খাওয়া দাওয়া করে শুয়ে আছে, ও হচ্ছে বাড়ি থেকে খেয়ে আসছে। আর বাড়িতে এসে বলতে বাড়িতে মা মাটন রান্না করছিল, তো ভাই আর গুলটুস তো মাটন খায় না, তাই মা বললো আমাকে তুই চিকেন বানালে একটু দিস। এই যে আমি ভাত নিয়ে বসলাম, মা একটু শাক পাঠাইছিল, মূলা শাক, আর আমার চিকেন। ভাইকে গুলটুস বল গুড ইভিনিং। গুড ইভিনিং সবাইকে। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে বলে গুলটুস আজকে গেঞ্জি পরে আছে, খালি গায়ে নেই। একটু চা খাবো এখন, চা খাই গুলটুসে পড়তে বসবে, সকালে পড়ে আসছে বলে, বিকালে তো পড়া নেই, বাড়িতে পড়তে হবে। আর ও কী খাবে? গুলটুস কী খাবি? কমপ্লেন খাবি না? কী খাবি? ওরিও
ওরিও বিস্কুট খাবে, আমি একটু চা খাই, চা না খেলে কিচ্ছু এনার্জি নেই। এই যে জামা কাপড়গুলো এগুলো গুছাতে হবে, তারপরে সকালে যে গ্রসারি আইটেমগুলো নিয়ে আসছিলো, গ্রসারি আইটেমগুলো যেগুলো আনা হয়েছিল ওগুলোও গোছানো হয়নি আমার এখনো, ওগুলোও গোছাবো। আমার চাটা খাওয়া হয়ে গেছে, আর এই যে গুলটুস পড়তে বসছে, এখন গুলটুস পড়তে বসছে, চাটা খাওয়া হয়ে গেল। আর এই যে সকালে যে আমি গ্রসারি আইটেমগুলো কিনছিলাম, এই যে এখানে দেখাই আপনাদের। যেহেতু ফ্লিপকার্টে 1000 টাকা শপিং হয়েছে, সেই জন্য এই যে সরষের তেল, এটা 1/2 লিটার, এটা 9 টাকায় পাওয়া গেছে। ম্যাগি মাঝে মাঝে টিফিনে দিই, সবসময় দেয় না, স্কুল থেকে কমপ্লেন করে ম্যাগি। হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাগিটা আটা নুডলস, এটা ময়দারটা না। আর জিম যেমন সকালে ও কয়দিন পর থেকে, নেক্সট মানডে থেকে তো ওর স্কুল শুরু হয়ে যাবে, তখন 2টো করে টিফিন দিতে হবে। তো যেটা শর্ট ব্রেক, ওটা 2-3টা জিম জ্যাম বিস্কুট দিলেও হয়ে যায়, আর ড্রাই কেক যেরকম 2টো দিলেও হয়ে যাবে, এরকম মঙ্কলিস্টটা যেটা আছে ওটা 1টা বা 2টো দিলেও হয়ে যাবে, এটাও কয়েকটা দিলে পরে হয়ে যাবে, মানে শর্ট ব্রেকে যেটা, ওটাই, ওই জন্যই নেওয়া। আর যেগুলো এক্সট্রা যেগুলো গ্রসারি আইটেম হয়, তেল ওগুলো আমি এখান কিনি না, আমি পাড়ার দোকান থেকেই কিনি, সেখানে আমি একটু কম পাবো বেশি, ওই জন্যই ওখান থেকে কিনি। আর যেগুলো এক্সট্রা যেরকম আমি শপিং মলটলে যেগুলো হয় ওগুলো থেকে আমি এসবই কিনি, তেল চিনি ফিনি ওগুলো কিছু কিনি না আমি, এগুলো নিয়ে কিনি, সব স্ন্যাক্স টাইপের যেগুলো জিনিস হয় ওগুলোই কিনি এক্সট্রা। দিদি বাড়িতে যাচ্ছে, আমরা হচ্ছে বাড়িতে যাচ্ছি একটু, ভাই এগরোল অর্ডার দিয়েছিল, তাই জানাটা একটু বন্ধ করে, এগরোল অর্ডার দিয়েছিল তো তাই আমরা খেতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি অর্ডার দিতে বলছিলাম, তো ওর বলে পয়েন্ট ছিল, তো পয়সা লাগেনি এর জন্য, আর ওই জন্যই আমরা যাচ্ছি। আমি তো বাড়ি থেকে চলে আসলাম, একটু লাঞ্চের ওটা খেয়ে চলে আসলাম, বসি নেই আমি, উল্টো আসে নাই এখনও, আর ভাই নেই দেখলাম। ডুগলায় আজকে ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিন ছিল 4টা, মানে 2 হাতে 2টা, 2 পায়ে 2টো দিচ্ছে। এর আগেবার ওর 3টা ভ্যাকসিন ছিল, আগে আমি কখনো শুনিনি 2-3টা করে একবারে দেওয়ার, এখন তো দেখছি 4টা। তার আগেও মানে একবার ওকে 4টা ভ্যাকসিন দিয়েছিল, তো 4টা দিচ্ছিলো। ওর ভাই তো যেতে পারেনি, হয়তো মামার সাথে গেছিলো, ভাইয়ের তো শরীর খুব অসুস্থ, জ্বর ছিল, রাত্রেবেলা বলে জ্বর আসছিল, তো ওই জন্য ডাকলো বলে চলে গেছে। আর এগরোলটাও খেতে পারেনি, তো বাড়িতে কখন আসবে কোনো ঠিক নেই, দেখা যাক। অ্যাকচুয়ালি ভ্যাকসিন দিলে জ্বর আসা তো ভালো, খারাপ না, কিন্তু 4টা করে ভ্যাকসিন একবারে দেওয়াটা একটা কীরকম যেন লাগে, কারণ আমাদের টাইমে এরকম দিন, আর একটা বাচ্চাকে 4টা ভ্যাকসিন দিবে, সেটাও একটা ব্যাপার, মাথায় জ্বর উঠে গেছে অ্যাকচুয়ালি বললো। তো ঠিক আছে, ভাই তো গেল, ঠিক আছে, তবে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে, তাহলে আসি।